আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গার্লিক চিজ ব্রেড রেসিপি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক কী কী লাগবে। প্রথমে নিয়েছি 1 চামচ চামচ নিয়েছি চিলি ফ্লেক্স, 1 চামচ চামচ নিয়েছি রসুন কুচি, 1 চামচ চামচ পরিমাণ নিয়েছি ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ নিয়েছি নর্মাল টেম্পারেচারের বাটার। এগুলো হচ্ছে লবণওয়ালা বাটার, কতগুলো লবণ ছাড়া বাটার আছে। তো আমি তো লবণওয়ালা বাটার দিয়েছি, সেজন্য আমার কোনো লবণ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে নাই। যদি আপনারা লবণওয়ালা বাটার দেন তাহলে লবণ দিবেন না, যদি লবণ ছাড়া বাটার দেন তাহলে লবণ দিবেন। 2 টুকরা নিয়েছি পাউরুটি, আপনারা চাইলেও ব্রাউন নিতে পারবেন। যে মিশ্রণটা তৈরি করছি ওটা পাউরুটির মধ্যে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি চারপাশে। সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। আর এটার মধ্যে আমি দিচ্ছি বার্গার চিজ, আপনারা যে কোনো চিজ দিতে পারেন, সমস্যা নয়। বার্গার চিজটা দিছি মাঝখানে, উপরে পাউরুটিটা দিয়ে বসিয়ে দিয়েছি। আবারও সেমভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি। এটাও বানিয়ে নিয়েছি। সেমভাবে বসিয়ে দিচ্ছি। এখন চুলায় 1/2 চামচ দিয়েছি বাটারগুলো একটু গলে আসার জন্য অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি পাউরুটি, লো হিটের মধ্যে ভেজে নিচ্ছি। সময় নিয়ে একটু ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তো আবারও মিশ্রণটা উপরে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, একটু চেপে চেপে লাগাইতে হবে। সম্পূর্ণ লাগানো হয়ে গেছে, এক পাশে ভালোভাবে হয়ে গেছে। এখন আমি অন্য পাশে উল্টিয়ে ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রেখে ভাজতে হবে, না হলে সুন্দরভাবে ভাজা হবে না। একটু চেপে চেপে ভেজে নিচ্ছি, আর পাশে একটু একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি। বেশি বাটার দিও না, বেশি বাটার দিলে একদম বেশি হয়ে যাবে। একটু একটু দিয়ে চেপে চেপে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। যদি লো হিটের মধ্যে ভাজেন তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। যদি তাপটা বাড়িয়ে দেন তাহলে কি হবে, কালো কালো হয়ে যাবে। তো একটা সম্পূর্ণ হয়ে গেছে, আবারও বাটার দিয়ে আরও একটা ভেজে নিচ্ছি। তো আবারও চিজ দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি কিছু মজরালা চিজ দিয়ে দিচ্ছি। ওগুলো ফ্রিজের মধ্যে ছিল, একটু দলা পেকে গেছিল। ব্রেড দিয়ে দিচ্ছি আবারও উপরে, একটু হাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে যেন চিজগুলোর সাথে পাউরুটিটা ভালো করে বসে। আবারও সেমভাবে মিশ্রণটা ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। লো হিটের মধ্যে আবারও ভালোভাবে ভেজে নিয়েছি, উল্টিয়ে দিচ্ছি। এটা খুবই একটা সুস্বাদু ব্রেড টোস্ট, খুবই ভালো লাগে খাইতে। আপনারা টিফিনের জন্য, বাচ্চাদের স্কুলের জন্য, বা ঘরের মধ্যে খাওয়ার জন্য, বা অফিসের জন্য এই রেসিপিটি খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা সবসময় বাচ্চাদের টিফিনের জন্য, স্কুলে দেওয়ার জন্য, আর অফিসে নিতে পারেন বিকেলে বা সকালে নাস্তার জন্য। এই সুস্বাদু রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।